তেলাওয়াত করেন, রব্বুল ইজ্জাত ওই কঠিন সময় কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতারা তল্লাশি থেকে আল্লাহ পাক নিজে হেফাজত করবেন। শুধু এতটুকুই ফজিলত নয়, আরো অনেক 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 লম্বা ফজিলত আছে। এতটুকু আপনাদের কাছে বিনয়ের সাথে ব্যক্ত করতে চাই, এই পুরা মজমার মধ্য থেকে যদি আল্লাহর কোনো প্রিয় বান্দায় একটা ব্যক্তি যদি আমল করেন গো, আল্লাহর মেহেরবানিতে ওই ব্যক্তির উসিলাই করে আল্লাহ পুরা মজমা ওয়ালাদের বরকত আল্লাহ পাক দিয়ে দিবি। এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য প্রার্থী কামনা করি, আল্লাহ বাকি জিন্দেগিটা আমলের জিন্দেগি দাও, বাকি সময়টা আমলের জিন্দেগি আমাদের লাগায়া দাও। জোরে কন আমিন। বাইরা আমার কথা যেন বলতেছিলাম, আল্লাহ পাক শেষের সূরাটাও কত সুন্দর করে সাজাইছেন। ও নসের মার্কেটের যুবকেরা, আমার মুরব্বী বাবারা, ছোট্ট ছোট্ট মাসুমেরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা বোনেরা গো, এই দুনিয়ার ভিতরে, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি যদি মানুষের দুশ্মনী থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আর খন্নাস জিন থেকে যদি কেউ বাঁচতে চায়, আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, তোমরা সকাল টু সন্ধ্যা 4টা সূরা তেলাওয়াত করিও। তোমার যত বড় দুশ্মনী হোক না কেন, আল্লাহ তার পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত আর আমলের কারণে আল্লাহ কঠিন থেকে কঠিন শত্রু আর রোগ ব্যাধি থেকে তিনি হেফাজত করবি। কয়টা সূরা? জোরে কোন, আরো জোরে, সবাই মিলে একসাথে। কি কি? হ্যাঁ শুনেন শুনেন। এক নাম্বার হলো সূরা কাফিরুন। সূরার নাম জানো না আব্বু? জানে, জানো। আর হাসির দামই তো 1.5 কোটি টাকা। আমার যদি আল্লাহ এরকম একটা বেড়া দিল নি রে, আয়ো এই দিকে খুশি। আল্লাহ ওকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বানায় দিও। আমিন। সবাই কয় নাই রে? আল্লাহ এরকম একটা ছেলে দিও। হ্যাঁ দেখছেন, এই দেখেন কি কইছে, চেহারাও যৌবন, মাগার কণ্ঠ ওইরকম। গজল কইলে আমি নুরি টেহা না, আপনারাও দিলেননি। তুমি কাছে বসে থাকো, গজল শুনে আরো টেহা নেওয়ার ব্যবস্থা করুন। বইও আমিন কন। মাদ্রাসা ছাত্রী করে টেহা না দিয়া দেয় কাগরে, হিজরা করে, এ কাগরে হিজরা করে টেহা দেয়। আয় হায় 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 হায়। ওকে একটা ওই এই ছাত্রদের একটা লজেন্স কিনে, চকলেট কিনা, বলো আব্বা আব্বু আমার জন্য দোয়া করো। খোদার কসম ওর দাম ফেরেশতার চাইতে বেশি। ও দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানে দোয়া কবুল হইতে দেরি হবে না। মিয়া ওদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছায়া দেয়, আর আমার আপনার পায়ের নিচে শয়তান কার্পেট বিছা দেয়। কথা ঠিক না? এই জন্য শয়তানের কার্পেট চাই না, আমরা ফেরেশতার পাখা চাই। এই জন্য এই সোনামণিদের আদর করা, আল্লাহ রসুল বলেন আমাকে আদর করা, এদেরকে মহাব্বত করা, আমি রসুলকে মহাব্বত করা। কারণ আমি নবী এই ছোট্ট সোনামণিদেরকে আদর করছি। রসুলের 2 নাতি ভাই ছিলেন, নাম আপনারা সবাই আমরা জানি, নাম ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জনই জান্নাতি। মারহাবা কয় নাকা? না, এই মারহাবা দেও না। মারহাবা। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যারা ভালোবাসেন তারা মারহাবা করবেন, আর যারা ইয়াজিদকে ভালোবাসেন ওদের মুখ জানি চুপ করে থাকে। এখন প্রমাণ হবো ইয়াজিদের দল কোন্ড আর হাসান হোসাইন এর দল কোন্ড। এবার বলেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা আনহুমাকে যারা ভালোবাসেন তারাই বলেন মারহাবা, আর ইয়াজিদকে যারা ভালোবাসেন তারা কোন মাশাআল্লাহ। তাহলে বোঝাইল একটু নাই।
মাশাআল্লাহ কলিও কাম হবো না, কথা কি ঠিক? আরে যে দুজনের নাম বললাম, আল্লাহ রসুল বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর আমার হুসাইন সমস্ত জান্নাতি যুবকদের সর্দার। আর একবার কন মারহাবা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের সুপারিশ করবেন, যাদের পছন্দ করবেন আল্লাহ তাদেরকে জান্নাতের ফায়সালা করে দিবেন। এই হাসান হুসাইনের সুপারিশ চাই কি চাই না? নগদ না বাকি? চিন্তা করতেছে টেহাই চাই নিহি, এলো পড়ে সবুর করেন। আরে আল্লাহর নবী যাকে ভালোবাসছে, কতবার চুমা দিছে, কতবার চিবুকে লাগাইছে, কতবার বুকে লাগাইছে, তুলতে তুলতে রে আল্লাহর হাবিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই হাত দিয়ে নিজের মাথা মোবারকের উপরে ধরে ধরছে। আপনারা জানেন ঘটনা, তারপরেও বলি এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলের কাছে এত প্রিয় ছিলেন গো। একবার জিজ্ঞাসা করলেন ছোট্টবেলায় সোনামণির নেই, ডাক দেখায় নানা ভাই, ও ভাই নানা বলেন তো আপনার এই নানার নাম কি? বলে আমার নানার নাম কি তুমি জানো না? আমার নানার নাম ওহাব জহুরি। কি নাম? তা নানির নাম এই এই না না আপনার এই আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ। মায়ের নাম কি? মার নাম বলতেছিলেন, মার নাম হলো আমিনা। নানা গেল, মায়ের পরিচয় গেল, আব্বার পরিচয় গেল। ডাক দিয়ে বললেন নানাজি বলুন তো আপনার আব্বা আব্দুল্লাহ কি কয়জন মানুষ চেনে? তার নাম কি বা কয়জন জানে? এতটুকু আপনার আব্বার পরিচয় শেষ। এখন তো বলুন নানা, বলেন তো আমার আব্বাকে। বলে আবার আব্বা এমন একজন মানুষ যার ব্যাপার আপনি বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি গেলাম মদিনার, আমি গেলাম ইলমের শহর, আর ওই শহরের প্রবেশদ্বার দরজা হলো, তার নাম হলো আলী। চিৎকার দিয়ে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? নবী ডাক দিয়া আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। ইমাম হুসাইন ডাক দিয়া কয় নানা এবার বলো আলীর দাম বেশি না আব্দুল্লাহর দাম বেশি? পয়গম্বর ডাক দিয়া বলেন হুসাইন তারপরে কি বলো? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় নানা ভাই বলো তো নানা, আমি তোমার কাছে জানতে চাই তোমার মায়ের নাম বললা আমিনা, তারে কয়জন চেনে, তারে কয়জন জানে, তার সম্মান কি, আর তিনি কোন জায়গায় আছেন, এতটুকু পর্যন্ত কি সবাই জানে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই ইমাম হুসাইনের মায়ের নাম কি? ও দাদা ভাই তুমি তো জানো ইমাম হুসাইনের মায়ের নামটা কি? নবী ডাক দেখায় কোন হুসাইন বলো তোমার মাটাকে আর আমার মাটাকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখায় আমার মার ব্যাপারে তার আব্বা জান বলছেন ও ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো আমার সমস্ত জান্নাতি নারীদের সর্দারনি। সাধারণ কোন আপনাদের কি কষ্ট হইতেছে? আমার মা ফাতেমা সাধারণ কোনো নারী নয়, কোনো মহিলা নয়। আমার মা যেরকম দামি, আমার ফাতেমা যেরকম দামি, তার সন্তান দুটাও তত দামি। আমি এই জন্য কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম। ওই যে একটা কথা প্রথমে বলছিলাম, এই দুনিয়াতে মানুষ তৈরি করার, মানুষ আসার মাধ্যম হলো নারী জাতি, ঠিক না বেঠিক? মা
যত উন্নত, মার চরিত্র যত উন্নত, মার ক্যারেক্টার যত উন্নত সন্তান হবে সেই তদ অনুযায়ী আমি আপনাদের কাছে একটা একটা করে বলতে চাই, এই মাহফিলে আমরা যারা আসছি সব মায়ের সন্তান আসতে পারে নাই। এই মাহফিল আমাদের আশাই প্রমাণ করে আমাদের মা ছিলেন জগৎ জননী, উন্নত মানের চরিত্রওয়ালা। কথা কন ঠিক নেবে ঠিক? এই মাহফিলে সবাই আসতে পারে না, এই মাহফিলে সব মায়ের সন্তান আসতে পারে না, সব মায়ের সন্তান আল্লাহর কালাম পড়তে পারে না, সব মায়ের সন্তান মাথায় টুপি দিতে পারে না, সব মায়ের সন্তান মসজিদে যাইতে পারে না, সব মায়ের সন্তান সন্ততি কোরআনের হাফেজ হইতে পারে না, আমার বন্ধুরা আলেম আলেমা হইতে পারে না। ওই মায়ের সন্তান আলেম আলেমা হয়, উন্নত মানের চরিত্রওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, যে মা ছিলেন চরিত্রওয়ালা। কথা কি ঠিক? চরিত্র যার, যে মায়ের যত উন্নত তার সন্তানটাও হবে তত উন্নত। এই কথার সাথে আপনারা যারা একমত আল্লাহর হস্তে ডাইন হাত তুলে একটু টাটা দেন। যে হাত তোলে নাই মনে করবেন যে হে মায়ের পেটে আইসে নাই, তাই দুই হাত তোলেন না। মারহাবা, আল্লাহ কবুল করেন, নামান আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, জি কষ্ট হইতেছে? দেখতে 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 আপনাদের প্রিয় মেহমান এসে যাবেন। আর যারা দাঁড়িয়ে আছেন, যদি ভালো মায়ের সন্তান, আমি আশা করি, অবশ্যই আশা করি খারাপ মায়ের সন্তান এখানে আইসে নাই। কথা কি? এই জন্য ও সোনার আব্বারা, এই যে এই জায়গা তো খালি আছে আলহামদুলিল্লাহ, এই যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসে পড়ি, জোরে কান আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরে কি কথাটা বলতেছিলাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে নয়, জানতে চাইছে এমন একজন মানুষের কাছে, তেনার নাম রহমাতাল লিল আলামিন। না না, তোমার মায়ের নাম আমিনা, বলো আমার মায়ের নাম কি? জগৎ জননী রে, জান্নাতি সর্দারনি, তার নাম হলো মা। কইতেছে নাম কইতেছে, মনে কর্জ হেরে নিয়ে আইছে মা। ইস, নামটা কেমন? কিছু লোক কইল না রে, ওই মার নামটা কি? হ্যাঁ, ওই কামি তো করবো এখন। আমিন কন, মা আমিনা, এটা কইতে তাই তাই কইছে মা ফাতেমা। আবার কন, আবার এরকম মা ফাতেমা আমগরে আছে না নাই? আছে, কিন্তু নামাজের খবর নাই, পর্দারও তো গোষ্ঠী নাই। আমি মাঝে মধ্যে একখান কথা কই, নাম তুইছে আতর আলী, শরীর পাটা পাটা গন্ধ কয়। কথা কয় না? নাম তুইছে ইমান আলী, বিশ্বাসের গোষ্ঠী নাই। নাম তুইছে মুসলিম উদ্দিন, আপাত মস্তক তাকাইলে মনে হয় শ্রীকৃষ্ণ। কিছু লোক কয় হ্যাঁ ঠিকই কইছ, অবশ্যই ঠিক কইছি। কিছু মহিলার নাম তুইছে আহা, নাম কি আয়েশা সিদ্দিকা, হে সত্য কথার বাড়ি কাজ দিয়ে যায় না, আছে না নাই? নাম তুইছে খাদিজাতুল কুবরা, কপালটা একবারও জমিনে পড়ে না। নাম তুইছে ফাতেমা, কি মা? আরে নামের হাতে কাজের মিল নাই, পর্দা তো কয় না গোড়া, পর্দা আছে। কিছু মহিলার এই নামের হাতে কাজের মিল নাই। তবে
একটা কথা শুনে আপনারা একটু মারহবা করবেন। আমার যে মহিলা মাদ্রাসা আজকের মাহফিল, এই মাদ্রাসায় যে সমস্ত আমার কলিজার টুকরা মেয়েরা, মায়েরা, বোনেরা পড়ে, বলেন তো এদের পর্দা আছে না নাই? কম কম না পুরাটুকু? একসাথে যাইতে নিলে কার কোন মিয়া চিনা যায়? আর দুনিয়ার ইউনিভার্সিটি কলেজের আমার মা বোনগোর দিকে তাকায়েন, মাশাআল্লাহ, চেনা নাকবো না আপনারই চেনে। এটাই পার্থক্য। হে বেটা খুলে থুইছে, বিড়ি খুলছে আর এখানে আটকায় রাখছে। যে জিনিসের যত দাম সেটা সংরক্ষিত থাকে, আর যেটা দাম নাই ওটা খোলাই থাকে। যে জিনিস, আচ্ছা সোনার দাম কম না বেশি? এটা কি সচরাচরে রাস্তায় খুঁজে পাওয়া যায়? পুড়ে পাওয়া যায়? তো সোনার চাইতে এই লোহার দাম কম, ও যেখানে যেখানে পুড়ে থাকে। তাহলে বোরকাওয়ালা, পর্দাওয়ালা এরা হলো সোনা মার্কা। কি মার্কা? আর যারা বোরকা পরে না, পর্দা করে না, ওরা হলো লোহা মার্কা। ওই কি মার্কা রে? কি মার্কা? লোহা। লোহার পেট থেকে লোহাই হবে, তোমাকে পোড়া না দিলে সোজা হইবে না। সোনার পেট থেকে সোনাই আসবে, আল্লাহ জান্নাতে না দিয়া পারে না। তাহলে বোঝা গেল এই মাদ্রাসা হলো জান্নাতে যাওয়া নেওয়ার একটা মাধ্যম। জোরে কান সুবহানাল্লাহ। ছোড়েন, মা যদি দামি হয় সন্তানটাও দামি হবে। যে কথাটা এখন আপনাদের কাছে আর লম্বা না করে এতটুকু বলতে চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মায়ের পেটে আছে, মা দামি না কম দামি? নামাজ পড়ে কি পড়ে নাই? আল্লাহর কালাম পড়ে কি পড়ে নাই? সব তার ভিতরে, সব জান্নাতি গুণগুলো আল্লাহ তার ভিতরে দিয়ে রাখছিলেন। এই জন্য সন্তানটা আল্লাহ তাআলা তার গর্ভে থেকে পাঠাইয়া এত দামি, এত সম্মাননা আল্লাহ পাক দান করলেন। এই জন্য আপনাদের কাছে এতটুকু বলতে চাই, এই মাদ্রাসায় যারা পড়েন, এই মাদ্রাসায় যারা পড়ান, এই মাদ্রাসা যারা পরিচালনা করেন, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই মাদ্রাসা। আমি আপনাদের কাছে গর্বে সুরে বলতে চাই, এই মাদ্রাসা যারা পড়ালেখা করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, দ্বীনি ইলম অর্জন করেন, এরকম ভাবে হাফেজা হয়, আমার আল্লাহ তাদেরকে জান্নাত না দিয়ে পারে না। কারণ নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। যে ব্যক্তি আল্লাহর কালাম পড়েন আর অপরকে যারা পড়ান, নিজে যারা শেখেন, অপরকে যারা শিক্ষা দেন, এই মানুষগুলো হলো দামি। এরা দুনিয়াবি কোনো দামি মানুষ নয়, তারা হলেন জান্নাতি দামি মানুষ। এই জন্য আপনাদের কাছে এতটুকু বলতে চাই, আল্লাহর কোরআন শেখা ভালো না খারাপ? দ্বীনি ইলম শিক্ষা করা ভালো না খারাপ? আমার বন্ধুরে বললেও ভালো, না বললেও ভালো। আল্লাহর কালাম দুনিয়াতে পড়লেও লাভ আছে, কবরে যাওয়ার পরেও লাভ আছে, আখিরাতে হাসরে এই কোরআন তিলাওয়াত করনেওয়ালা যখন দাঁড়াবেন, আল্লাহ শুধু তার দামটা, তার মর্যাদাটাই শুধু বাড়ায় দিবেন না, আল্লাহ তাআলা এই হাফেজ কোরআন, আল্লাহ তার হাফেজ কোরআনের আব্বা আম্মার মাথায় এমন একটা নূরের টুপি পড়াইবেন, যে টুপির যে মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে অনেক অনেক গুণ আল্লাহ বাড়াইয়া দিবে। একমাত্র শুধুমাত্রই আল্লাহর কালামের ইজ্জতের খাতিরে। এটা শোনার পরে আপনারা খুশি না বেজার? কোরআন শরীফ যারা পড়া জানে না, এগুলোর নামাজ মনে হয় খুব সুবিধা। কথা কয় না কে? এলেমের দরকার আছে? এলেম জান নাই, এলেম জান নাই, কোরআন সুন্নাহর জ্ঞান জান নাই, তার পরিণামটা কত ভয়ানক। আমি আপনাদের কাছে 1 মিনিটের জন্য সময় নিলাম, আপনারা কি দিলেন? এই দেখেন, 4 ব্যক্তি নামাজে দাঁড়াইছে। কয় ব্যক্তি? 4 ব্যক্তি নামাজে দাঁড়াইছে। এলেম কালাম নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। আল্লাহর মেহেরবানিতে 4 জন দাঁড়াইছে। এই জামাতের একজনের কাছে বায়ু কি ছুটে গেছে? ওযু ছুটে গেছে, বায়ু মারছে। এই
কাজ হওয়ার পরে দ্বিতীয়জন শুনছে এই আওয়াজ, শোনার পরে হাত ছেড়ে দেয়, কয় ওই তুই যে নামাজ ধরে এসেছিস তোর না বায়ু উপর চলে গেছে না, ওই তোর না নামাজ ছুটে গেছে, তুই বায়ু মারছস। যার বাড়াইছে হেও তো কাম হাঁটছেই, যে দ্বিতীয়জন করতেছে যে তোর নামাজ নষ্ট হয়ে গেছে বায়ু মারছস, হের নামাজ মনে হয় আছে। 3 নাম্বার ও করতেছে যে এই জন্যই তো আমি তোকে আমি এরও মনে হয়ে দিতেছি, এই গাও মারছে আং দে করতেছে যে কয় দে। 3 নাম্বারটাও গেছে, 4 নাম্বারটা হে মুখ খুলা কয় এই জন্য তো আমি কিছু করতেছি না। 4 জনের নামাজ আছে তো, এলেম না থাকার কারণে এই এক অবস্থা। আর একটা ঘটনা আমাকে বলতে হবে রে, আলেমের দাম আছে না নয়? কিছু মানুষ কয় যে হুজুররা খালি মানুষের বাড়ি খাওয়া, বেড়া মানুষের বাড়ি হুজুর খায় না, হুজুরে খাটাইয়াই খাওয়ায়। হুজুরে দেখতে পারো না, হুজুরের দরকার জোরনে মরণে কবরে হাসরে আল্লাহর জান্নাতেও। যে ঠিক কব না হে মরবই না, কথা কি ঠিক? আচ্ছা জানাজার সময় এই জানাজা যে পড়ায় এটা কি হুজুর না পাবলিক? কথা কনে রে হুজুর। পাবলিকে দিয়ে দেখেন কয়টা দোয়া জানা আছে, কথা কি ঠিক? একজন কইতেছে যে কি ভালো মানুষ, জানা যায় আসলে ওর কত সুফি হয়ে জায়গা, বক্তব্য দেয় লোকটা কেমন, পাইকারি হারে কয় হ খুব ভালো। কি কয়? কি কয়? ভালো। আমি এক জানাজার দাঁড়াছি, হে করতেছে ভালো। শেষ করে করলাম যে আচ্ছা যে লোকটা মারা গেছে বাড়ি কোনে? কয় যে জানি না। কি কয়? জানো না তুমি যে করলে ভালো? সবাই কইছে আমিও করছি, এই হলো ভালো। কথা কি ঠিক? এ ভাই আলেমের দরকার আছে। সুবহানাল্লাহ। 3 মুসল্লি গেছেন মসজিদে। কয় মুসল্লি? 3 মুসল্লি। এক মুসল্লিরও সূরা কেরাত জানা নাই। এখন মাগরিবের নামাজের সূরা জাহিরি না বাতিনি? জাহিরি। এখন ইমামও নাই, মুয়াজ্জিন নাই, কেউ নাই, নামাজ পড়ানোর মতো কোনো ব্যক্তি নাই। এই 3 ব্যক্তি পড়ে গেছে বিপদে, খালি দরজার দিকে তাকা দেয় হুজুর আইছে না গেরি? হুজুর তো নাই, আইছে এলো নতুন এক হাজি। নতুন হাজি আসলে ডাব্বা ডুব্বা পড়ে থাকে, মনে হয় যে দারুল উলুম দেওবন্দ থেকে আইছি, বুঝছেন না? মসজিদে ঢোকার পরে 3 মুসল্লি ডাক দেয়া কয় ইমাম সাহেব পাইছি। এখন যে জুব্বাওয়ালা টুপিওয়ালা ঢুকছে সে কয় আমি যে কয় নাম্বার হুজুর তা তোমরা জানো না? 3 জন কয় ছাড়বো না, নামাজ পড়াইতে হবে তোমাকে। হাজি সাহেব কয় আমি কিন্তু আলেম না, আমি নামাজ পড়াইতে জানি না। 3 জন কয় না না আমাদের চাইতে তুমি বেশি জানো। 3 জন দৌড়ে যায় নামাজ মুসাল্লায় দাঁড় করা দিছে। দাঁড় করানোর পরে এখন ওই হাজি সাহেবের সূরায় আছে একটাই জানা, তার নাম হলো সূরায়ে নাস। সূরায়ে নাস। 3 জনের চাপে পড়ে মুসাল্লার ভিতরে দাঁড়াইয়া আল্লাহু আকবার কোন রকম বলছেন, সূরা ফাতিহাও কোন রকম তেলাওয়াত করছে। এখন হলো সূরা নাস পড়তেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। 3 জনে একজন ধাক্কা দিয়া কয় না শেষ সূরা। কি সূরা? এটা হলো শেষ সূরা। এটা প্রথম রাকাতে যদি সূরা নাস কয় তাহলে দ্বিতীয় রাকাতে কি সূরা বাকারা হিসাবে তো তাই। এরপরে সূরা নাস পড়ে যখন চলে গেছে রুকু সেজদায়, রুকুর থেকে যখন সেজদায় গেছে, যাওয়ার পরে লম্বা টাইম চলে গেল। সুবহানা রাব্বিয়াল আলা একবার কয়, পিছনেওয়ালারা 10 বার 15 বার 20 বার শেষ হয়, কিন্তু ইমাম সাহেব ওঠে না। কি হলো রে? কে ইমাম সাহেব ওঠে না কেন? চালাক কিছু মুসল্লি আছে, পিছন থেকে সিগন্যাল দেয়, তারপরে ইমামের খবর নাই। চালাক চতুর মুসল্লি একজন কাল্লা উঠাইয়া লক্ষ্য করে দেখে যায় নামাজ আছে, ইমাম সাহেব নাই। কি হইল রে? এখন বাকি 2 জনকে ডেকে তুলল। কি হয়েছে রে? কই ইমাম নাই। কি নাই?
ইমাম নাই। আমি আপনাদের কাছে এতটুকু ব্যক্ত করতে চাই, তিনজনের এবার পরামর্শ করলো গেল কোন জায়গায়, কয় যে গেছে তার কারণ আছে, তার সূরা জানা নাই। কি জানা নাই? সূরা জানা নাই। এজন্য আমাদের ছেলে সন্তানকে সূরা কালাম, আল্লাহর কালাম শেখানোর দরকার আছে না নাই? আল্লাহর কসম করে বলে কমপক্ষে একটা সন্তান আলেম বানান, একটা মেয়েকে আলেমা বানান। খোদার কসম আব্বা আম্মা, আমি আপনি মৃত্যু সজ্জায় গেলে কোরআন শরীফ পড়ার জন্য ভাড়াইটা করে আলেম আনা লাগবে না। জানাজা করার সময় কোনো ইমাম সাহেবকে এরকম ভাবে অনুরোধ করা লাগবে না। কোনো সন্তান যদি পিতা মাতার ইন্তেকালের সময় সন্তান যদি তার পাশে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করেন গো, মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি তার এরকম আওলাদ পাশে বসিয়া আমার বন্ধুরে সূরা ইয়াসিন, সূরা রহমান, আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ সহজ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি কথা আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ আলেমের জন্য এমন একটি সম্মাননা রেখেছেন, দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। আমার এই যে আল্লাহু আকবার, আমার দিকে তাকান, যা হয়েছে তাতে অসুবিধা নাই। আপনাদেরকে একটু আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের জন্য ইলম এবং এরকম দ্বীনি মাদ্রাসার দরকার আছে না নাই? বলি কেমনে করিয়া? 1 মিনিট সময় দিলাম। আল্লাহ, সবাই মিলা কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। আরে একটা নগদ কথা, নগদ ঘটনা আপনাদের কাছে শোনাইতে চাই। এই যে আব্বু, তোমার নাম কি? মোহাম্মদ তানজিল শিকদার। এরকম একটা ছেলে, মাত্র 6 বছর বয়স, আমার কাছে তাজা এরকম ঘটনা। আমার বন্ধুগণ, সেই জয়পুরহাটের ঘটনা, এরকম একটা নয়, 6 বালকের মাথায় দস্তরবন্দি করা হবে, পাগুড়ি দেওয়া হবে। 5 জনের মাথায় পাগুড়ি এখন দেওয়া হলো। আর এই ছোট বাচ্চাটা যখন মঞ্চে আসছে, আমি জিজ্ঞাসা করলাম 6ষ্ঠ নাম্বার হাফেজ কোরআন কই? এবার এক বেগ ডাক দেয়া কয়, হুজুর এই যে আপনার ডাইন হাতের কাছে দাঁড়িয়ে আছে, এটাই হলো 6 নাম্বার হাফেজ কোরআন। একটু জোরে কয় না কে মারহাবা। আমি বললাম খেলনার জন্য মনে হয় আসছে, হয়ে গেছে, খেলনার জন্য মনে হয় আসছে, দেখার জন্য আসছে। এই ছোট্ট বালককে যখন দেখাইলাম, ভিতরে ইমোশনাল তৈরি হয়ে গেল, আবেগ কাজ করলো। এই ছোট্ট মানুষের পুরা সিনার ভিতরে 30 পারা কোরআনুল কারীম আল্লাহ লুকায় রাখছে। এটা তো একটা আছেই। এবার ওই ছেলেটার মুখের দিকে, চোখের দিকে তাকায় দেখতেছি গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দিয়ে কোলে উঠাইয়া জিজ্ঞাসা করলাম, কান্না করো কেন? আজকে তো খুশির দিন, আজকে তোমার মাথায় এরকম পাগুড়ি দেওয়া হবে, তুমি আজকে পাগুড়ি দিয়ে বাসায় যাবে, তোমার আব্বা আম্মা খুশি হবে। এতটুকু বলতে না বলতেই গলাটা জোরে ধরে ডাক দেয়া কয়, হুজুর আব্বা আম্মার কথা বললেন, আজকে আমার সহপাঠী ভাইরা পাগুড়ি মাথায় নিয়ে বাড়ি যাবে, আব্বা আম্মা খুশি হবে, কিন্তু আমার মাথায় পাগুড়ি থাকবে, কিন্তু আমার দরদি আব্বা আম্মা দুনিয়াতে নাই। আমার এই পাগুড়ি কাকে দেখাবো? আমি এই দৃশ্য কারে দেখাবো? আমি বললাম, ও আব্বু তুমি কান্নার করো না, তোমার মাথায় আজকে পাগুড়ি দেওয়া হলো। তোমাকে আশ্বস্ত করতে চাই রাসূলের হাদিস থেকে, আল্লাহ এই মুহূর্তে, এই সময় আল্লাহ তোমার আব্বা আম্মার কবরে যদি আযাব থাকে রে, আল্লাহর কালামের ইজ্জতের খাতিরে তাদের কবরগুলি মাটির কবর নয়, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দিয়েছি। বিশ্বাস হয় কেউ হয় না? বিশ্বাস হয় কেউ হয় না? আমার বন্ধুদের জন্য হাতে দড়ি পায়ে দড়ি, তেলাওয়াতকে তো আয়াত আর তেলাওয়াতে যাওয়া যায় না। এতটুকু বলতে চাই, এই মাদ্রাসায় সেই জান্নাতি মানুষগুলো, আমার মায়েরা, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার মেয়েরা এখানে কোরআনের হাফেজ হচ্ছে, ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। এই জন্য সোনার বন্ধুরে, এই জায়গায় সরকারি কোনো অনুদান অবদান নাই। আল্লাহ আপনাদেরকে সরকার বানাইয়া এই জান্নাত
জান্নাতের বাগানে নিয়ে আসছেন, আমরা খুশি না বেজার? এই জন্য সোনার বন্ধুরে, যেহেতু আমার সময় কম, আমি আপনাদের কাছে একটি মেহনত করতে চাই। আল্লাহ পাক দিয়া দোল বোঝে মন দিয়া দিতে কতক্ষণ, নদীর ওপার ভাঙ্গে এপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা এই ঘটনা জমিনে আসে না নাই? এই জন্য ছেলে হাফেজ হয় না, মেয়ে হাফেজা হয় নাই। এই হাফেজ হওয়ার, হাফেজা হওয়ার কারখানায় আমি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাত্র কয়েকটি মিনিট এই কোরআনী মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ, সবার টাকা দিয়ে মসজিদ হয় না, মাদ্রাসা হয় না। আল্লাহ যারে পছন্দ করেন, রব্বুল ইজ্জত যারে কবুল করেন, আল্লাহ তার জান আর মাল দিয়ে তার দিনকে জিন্দা করেন। কথা কি ঠিক না ব্যাঠিক?